2024 উপলক্ষে আয়োজিত শিক্ষক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান এবং ভূমি শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন জনাব অলিউর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক পানবাড়ি উচ্চ বিদ্যালয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এইচ.এম. মাহবুবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়া উপস্থিত রয়েছেন জ্যোতির্ময় চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অফিস ইনচার্জের পক্ষে তার প্রতিনিধি এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আমার সামনে উপবিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ের শিক্ষকগণ এবং বিভিন্ন মাদ্রাসা হতে আগত শিক্ষক ও সুপারগণ, সাংবাদিকগণ, সুধীজন, আসসালামু আলাইকুম। আমরা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজকে সকালে র্যালি পরবর্তী যে আলোচনা অনুষ্ঠান, সেটা দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন আলোচকের আলোচনা শুনেছি। সর্বশেষ আমরা আপনাদের যে ভূমি শিক্ষক, যাকে ঘিরেই আজকে আমি বলবো আজকে মূল অনুষ্ঠান, তার স্মৃতিময় যে জীবন, সেই জীবনের গল্প আমরা এতক্ষণ ধরে শুনলাম। আমাদের প্রত্যেককে আশা করি সেই গল্প উজ্জীবিত করবে এবং অভিভূত করেছে। আর ব্যক্তিগতভাবে আমি তার গল্পে অনুপ্রাণিত হয়েছি। তার যে বর্ণাঢ্য জীবন, তার যে শিক্ষকতা চমৎকার ছিল এবং আমাদের এখানে যারা শিক্ষক রয়েছে তাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হতে পারে বলে আমি মনে করি। আপনারা শিক্ষকরা তাদের বক্তব্যের বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে উপস্থাপন করেছেন, আপনাদের জীবনযাত্রা সম্পর্কে বলেছেন। কিন্তু দুঃখের বিষয় আমি বলতে চাই যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তার 10ম গ্রেডের জন্য এখানে আমার উপজেলায় মানববন্ধন করলো, একটা স্মারকলিপি জমা দিল। স্মারকলিপিতে কোনো স্বাক্ষর নাই। সেই স্বাক্ষরবিহীন স্মারকলিপি আমি তাদেরকে আবার ফেরত দিলাম। তারা বললো, স্যার আমরা কালকের মধ্যে দিয়ে দেবো। এখনো পর্যন্ত তারা স্মারকলিপি আমাকে দেয়। তাহলে আমি কি করে পাঠাবো আপনাদের দাবি দেওয়া, তাই কি না? তো আমি আশা করবো আমার প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন তারা সেই স্মারকলিপি যদি আমাকে দেন, আমি অবশ্যই সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সেটা ইনশাআল্লাহ বর্তমান সরকারের কাছে পৌঁছে দিব। মাধ্যমিক পর্যায়ে যারা রয়েছেন বা অন্যান্য পর্যায়ে যারা শিক্ষকরা রয়েছেন তাদের যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে সে বিষয়েও আমি সর্বোচ্চ সজাগ রয়েছি। আপনারা জানেন বাংলাদেশ 5ই আগস্টের পরে একটি বিশেষ সময় পার করছে। সেই সময়ে শিক্ষকদের একটা বড় ভূমিকা রয়েছে এবং আপনারা দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় শিক্ষকরা ছাত্রদের হাতে, সাধারণ জনগণের হাতে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে। আমি আমার উপজেলায় প্রথমে আমি যেটা করেছি, আমার শিক্ষকদের সাথে একটা সমাবেশ করেছিলাম 5 তারিখের পর, এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আপনাদের তখনও আমি সকল বিদ্যালয়ে সভাপতিত্ব হতে পারিনি, তার আগে আমি করেছি। আমি সকলকে বলেছিলাম যে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যদি অবমানিত হতে হয় আমি হব। কোনো শিক্ষক পাঠগ্রামে লাঞ্ছনার শিকার হবে না, অপমানিত হবে না। যদি কোথাও কোনো সমস্যা আপনারা দেখেন সরাসরি আমাকে ফোন করবেন, আমি নিজে সেখানে উপস্থিত হব। এবং আমার শিক্ষকরা তারাও কথা রেখেছে, তারা নিজেরা কোনো ঝামেলায় জড়ায় নেই। অনেক প্রতিষ্ঠানের সমস্যা ছিল, সেই সমস্যা আমি নিজে গিয়ে সমাধান করেছি, আপনারা জানেন। তো পাঠগ্রামে কোনো শিক্ষক 5 তারিখের পরে যে মতাদর্শের হয়ে থাকুক, এখনো পর্যন্ত ইনশাআল্লাহ কারো কোনো ক্ষতি হয়নি। এতে আমি পাটগ্রামের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি নিজেকে গর্ববোধ করছি যে আমি শিক্ষকের সম্মান মর্যাদার এই পর্যায়ে আমি অন্তত রক্ষা করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতা। আমি 5 তারিখের আগে কিছু গল্প বলি। আমরা শিক্ষকরা সবাই চাই, আমরা সবাই জানি শিক্ষক জাতি গঠনের কারিগর, যারা বেশ গঠন করে, তাদের হাত থেকে আমাদের আজকে এই অবস্থান। আমরা বিভিন্ন পর্যায়ে আছি। 5 তারিখের পূর্বে যারা শিক্ষক আমার উপজেলায় হয়তো আমরা রক্ষা করতে পেরেছি, অন্যান্য উপজেলায় রক্ষা হয়নি। কেন রক্ষা হবে সে বিষয়টাও শিক্ষকদের অনুধাবন করতে হবে। আপনারা দেখে থাকবেন যে আমার এখানে কর্মকাল প্রায় 1.5 বছর। আপনারা দেখবেন যে কিছু শিক্ষক ছিলেন তারা কিন্তু স্কুল, কলেজ বা প্রাথমিক বিদ্যালয় সেগুলো বাদ দিয়ে সারাদিন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে অথবা উপজেলার কোথাও কোথাও বসে থাকবে, অথবা একটি মহোদয়ের পেছনে তার বাড়িতে উপজেলা চেয়ারম্যানের পাশে কোনো নেতার পাশে সবসময় তাদের দেখা যেত। কেন? শিক্ষক রাজনীতি করবে, তাদের কোনো বাধা নেই, কিন্তু তার
দায়িত্বটুকু পালন করে তারপরে রাজনীতিতে তার সময় দিতে হবে। আপনি যে পেশায় আপনি যতটুকুই আপনার পারিশ্রমিক আপনি পাচ্ছেন সেটা তো হালাল করে দিতে হবে, তাই কিনা? আপনি আপনার প্রতিষ্ঠান লাগিয়ে এসে আপনি উপজেলায় পড়ে থাকবেন, আপনি এমপির পেছনে পড়ে থাকবেন, উপজেলা চেয়ারম্যানের পেছনে পড়ে থাকবেন, তো আপনার ছাত্র আপনাকে কি মূল্যায়ন করবে? এরকম রেভলিউশন আবারও হতে পারে, তাই কি না? যুগে যুগে এরকম হয়ে আসছে। তো এটা ভাবার আমাদের কারোরই সুযোগ নাই যে একবার 5 তারিখ চলে গেছে বলে সামনে আর 5 তারিখ আসবে না। তো আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে সচেতন হতে হবে। আমরা যেন নিজের দায়িত্বটুকু পালন করে থাকি, সঠিকভাবে যদি নিজের দায়িত্ব পালন করি তাহলে আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না। 5 তারিখ পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্মকর্তা, পুলিশের কর্মকর্তারা লাঞ্ছনার শিকার হয়েছে। আমি পাটগ্রামবাসীকে ধন্যবাদ জানাই। পাটগ্রামের দিকে এই ঘটনা ঘটেনি। আমি আমার কাগজে ছিলাম, ওসিসি একটা থানাতে ছিল, এবং 6 তারিখ থেকে আমি অফিস করেছি। এবং পাটগ্রামের মানুষজনকে নিয়ে আপনারা জানেন বিশেষ পরিস্থিতি কারণে পুলিশ কিছুদিন নীরব ছিল। 10-15 দিন কিন্তু আমি পাটগ্রামে আপনাদের বিভিন্ন শ্রেণী পেশা মানুষজনকে নিয়েই পাটগ্রামে আমি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছি এবং পাটগ্রামে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো এই ক্ষেত্রে আপনাদের শিক্ষকদের অবদান ছিল অনস্বীকার্য, আমি আপনাদের ধন্যবাদ জানাই। তবে একটা বিষয় আমি আপনাদের আবারও বলি, আমরা যে শিক্ষক দেখে বড় হয়েছি, আপনারা যে শিক্ষক দেখে বড় হয়েছে, আমাদের থেকে আজকে তাকে আমরা সম্বোধন দিব। আমার টিএল স্কুলের সাবেক অধ্যক্ষ মহোদয়, এরকম শিক্ষক হওয়ার মানসিকতা নিয়ে আমাদের শিক্ষকতা পেশায় থাকতে হবে। শুধু দলাদলি, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, আমি কোথায় কি ভাগ পাবো কি পেলাম না, এইখান থেকে চলে আসতে হবে। সবারই মনোবদ্ধ হবে যে আমি কিছু ছাত্র তৈরি করে যেতে চাই আমার শিক্ষক জীবনে। এই ছাত্র যদি শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন জায়গায় তার পদচারণা রাখে এবং আমি যেন বলতে পারি যে আমার ছাত্র আজকে বিশ্বের অমুক বড় প্রতিষ্ঠানে আছে, এবং সেই ছাত্র যদি বছরে একবারও দেশে আসে, সেই ছাত্র জানিয়ে এসে আমার বাড়িতে এসে আমার সাথে দেখা করে যায়, তাহলে সেটা হবে আমার সার্থকতা। শুধু স্কুলে গেলাম, কলেজে গেলাম, মাদ্রাসায় গেলাম, বেতন দিলাম, উপজেলায় এসে এটা করলাম সেটা করলাম হয়ে গেল, বিষয়টা সেরকম না। আমরা কিন্তু সেই শিক্ষককে এখনো স্মরণ করি। আজকে যে শিক্ষককে আপনারা ডেকে নিয়ে এসেছেন, প্রত্যেকের জায়গায় আমি দেখলাম তার নামটা বলার পরে প্রত্যেকের জায়গা থেকে যে শ্রদ্ধা বোধ, তার প্রতি যে সম্মান এখনো ওই অবস্থায় আছে। তো ওই জায়গাটা আমি বলবো না যে এখানে এরকম কোনো শিক্ষক নাই, প্রত্যেকেই আমরা সেরকম শিক্ষক। আমাদের ভিতরে সেই স্পৃহা আছে, আমাদের সেই কর্মদক্ষতা আছে, পড়ানোর সেই দক্ষতা আমাদের আছে। আমরা বিভিন্ন সময়ে শিক্ষকেরা ট্রেনিং পেয়ে থাকি। এমনও দেখেছি আমি যে শিক্ষকরা ট্রেনিং করতে এসে সকালে শুধু নামটা হাজিরা দিয়ে গিয়ে চায়ের দোকান বসে দিনটা পার করে চলে গিয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের শিক্ষক হবে আদর্শ শিক্ষক, ছাত্র হবে আদর্শ ছাত্র, এবং শিক্ষাগুরু যে মর্যাদা, আমাদের একজন শিক্ষক যে কবিতা পাঠ করলে শিক্ষাগুরুর মর্যাদা, আমরা সেরকম শিক্ষক ছাত্র সম্পর্ক দেখতে চাই। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের যে ভূমিকা, প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি পালন করে থাকি, তাহলে সেই প্রত্যেকের জায়গায় যতটুকু উন্নয়ন করা সম্ভব আমরা উন্নয়ন করতে পারলে বাংলাদেশ খুব বেশি দিন সময় লাগবে না, বিশ্বের বুকে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে এই বাংলাদেশকে দাঁড় করাতে পারব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে ধন্যবাদ জানাই রহমান সোহেল, প্রধান শিক্ষক পাটগ্রাম উচ্চ বিদ্যালয়, তার নিরলস পরিশ্রম এবং তার সাথে যে টিম কাজ করেছে, আমি প্রত্যেকের নাম বলতে পারবো না, প্রত্যেকেই এই প্রোগ্রামটা করার জন্য গত 15 থেকে 20 দিন আগে আমার কাছে গিয়েছে এবং তারা নিরলস পরিশ্রম করে আমাদের একটা মিটিং এর মাধ্যমে তারা আমাদের কতগুলো মিটিং তারা করেছে, আমরা একটা উপকমিটি করে দিয়েছিলাম। প্রাইমারি শিক্ষকরা ছিলেন, হাই স্কুল শিক্ষকরা ছিলেন, পরবর্তীতে আমি কলেজের শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষকদেরও বলেছি তাদের সাথে দিতে, এবং তারা, আমি বলবো যে তারা আজকে সফল অডিটোরিয়াম ভর্তি শিক্ষক এখানে আছে। এবং পরবর্তী বছরে যেই এখানে উপজেলা নির্বাহী অফিস হিসেবে থাকুক, আমি থাকলে ইনশাল্লাহ আরো বড় পরিসরে আমরা শিক্ষক দিবস পালন করবো। আর যদি আমি নাও থাকি, আমি যে উপজেলা নির্বাহী অফিসার এখানে আসেন তাকে বলে যাব যে শিক্ষকের মর্যাদা
যেন উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ দেওয়া হয়। ধন্যবাদ সকলকে। আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পাটগ্রাম উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মহোদয়কে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, এ পর্যায়ে আমাদের আজকের সংগঠিত ভূমিকা আমাদের সকলের শ্রদ্ধেয় আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু যারা এবিএ কাদুজ্জামান স্যারকে আমরা সম্মাননার স্মারক উপহার করি। আমি তাকে সম্মাননার স্মারক প্রদান করবার জন্য সবাই অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পাটগ্রাম উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা